দেন এরপরে সকাল হলো, সকাল হওয়ার পরে যখন মেয়েটাকে বললো যে এখন তো বেরিয়ে যেতে পারো, আমার বাবা এবং আমার একটা বোন আসতেছে, তোমাকে নিয়ে যাবে, তুমি আর কোনো কথা বলি না, বের হয়ে যাও। তখন এবার মেয়েটা বলতেছে যে আমি এখন বেরোতে পারবো না, ঠিক আছে, আমি আমার ভাইকে তোমার কথা বলে দিছি, আমি আমার ভাইকে তোমার কথা বলছি। আর আমার ভাই বলতেছে যে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক রাখা দরকার নাই, তোমাকে যাতে আমি ব্লক করে দিই, তোমার সাথে যাতে আমি কথা না বলি। মানে এটা শোনার পরে তার মুখ থেকে কোনো রকম শব্দ বাইরে ছিল না। তারপরে সে বললো যে তো তুমি কি চাও? তখন মেয়েটা বললো যে ঠিক আছে আমি ওইটাই করবো, মানে ছেলেটাকে ব্লক করে দিবে, তার সাথে সম্পর্ক রাখবে না। বুঝতে পারতেছেন? এরপরে যায় যখন ছেলেটা কান্নাকাটি করতেছিল, পাগলের মতো হয়ে যাওয়ার অবস্থা হয়েছে তার ওইখানে, সে বলতেছে যে আমি এটা করে ফেলবো, এটা করে ফেলবো। তো মেয়েটাকে তখন বললো যে তুমি তোমার ভাইকে ফোনটা দাও, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো। দেন মেয়েটার ভাইয়ের সাথে যখন ছেলেটা কান্নাকাটি করে সম্পূর্ণ বিষয়টা বলছে যে আজকে 6 বছর পর্যন্ত আমরা এক অপরকে ভালোবাসি, ওর জন্য আমি বিদেশ আসছি, ওর জন্য আমি এত কিছু করছি, এখন যদি আপনারা ওর অন্য কোথাও বিয়ে দিয়ে দেন এটা হয় ভাই বলেন? তো মেয়েটার ভাই বলতেছে যে আচ্ছা দাঁড়াও, এখন আমাদের তো কিছু করার নাই, এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, তারপর আমি দেখি আমার ফ্যামিলিতে তোমার কথা বলে দেখি কি হয়। এটা বলে ভাই 1 দিন 2 দিন 3 দিন এভাবে ছেলেটাকে ঘুরাইছে। দেন যেদিন মানে পরের দিনই কাবিন হবে, ওই দিন যায় মেয়ের ভাইটা বলতেছে যে মানে আমার পক্ষে এটা সম্ভব না, এই টাইমে আর কোনো কিছু করা যাবে না, কালকে ওর কাবিন, ঠিক আছে। এর মধ্যে মেয়েটার ভাবির সাথে ছেলেটার কথা হয়েছে। মেয়েটার ভাবি বলতেছে যে দেখো ভাই, তুমি কান্নাকাটি করতেছো, তুমি এত কিছু চাইতেছো, সবকিছু বুঝতেছি, কিন্তু যখন থেকে ওকে পাত্রপক্ষ দেখা শুরু করছে তখন থেকে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ওরে জিজ্ঞেস করছে যে তোর কোনো পছন্দ আছে কিনা, তুই যদি কাউরে পছন্দ করে থাকিস আমাদের বল, সমস্যা নাই, যেমনই পারছো না আমরা তোর সাথে বিয়ে দেবো, বাট তুই বল। কিন্তু মেয়েটা সর্বদা একটাই কথা বলতে যে আমার মা বাবার যেটা পছন্দ আমি তাকেই বিয়ে করবো, আমার কোনো পছন্দ নাই, আমি এসব রিলেশনশিপের চক্করে নেই, এটা সর্বদা সবসময় বলছে। বারবার তাকে একজন একজন করে জিজ্ঞেস করছে, মানে মেয়েটার ভাই জিজ্ঞেস করছে, মেয়েটার বাবা জিজ্ঞেস করছে, মেয়েটার মা জিজ্ঞেস করছে, মেয়েটার ভাবি জিজ্ঞেস করছে, কিন্তু মেয়েটার মুখ থেকে শুধু একটা শব্দ আসতে তার কোনো পছন্দ নাই। এরপরে ছেলেটা দেখতেছে যে আর কোনো ওয়ে নাই তাকে পাওয়ার জন্য, ঠিক আছে। তো মেয়েটার সাথেও কান্নাকাটি করতেছে, মেয়েটা বলতেছে যে আমি ভয় ভয় কাউকে কিছু বলতে পারি না, আমি কি করতাম, এরকম বলতেছিল। তো ছেলেটা কি করলো, যেই ছেলেটার সাথে মেয়েটার বিয়ের সাথে কথাটা ফাইনাল হয়েছে ওই ছেলেটার নাম্বার জোগাড় করছে। নাম্বার জোগাড় করে, বেশি দূর না, ছেলেটার বাড়ি আশেপাশে, নাম্বার জোগাড় করে ছেলেটাকে ফোন দিয়ে যখন সম্পূর্ণ বিষয়টা বলছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, তখন ওই ছেলে মেয়েটার বাড়িতে আসি সাথে সাথে বিয়ে ভেঙে দিছে, যে এখানে আর বিয়ে হবে না। এরপর যায় ছেলে কি করলো, তার ফ্যামিলি থেকে মেয়ের ফ্যামিলিতে লোক পাঠাইছে বিয়ের প্রস্তাব নিয়ে। ওইখানে মেয়ের ফ্যামিলি অনেক অনেক ইনসাল্ট করছে ছেলের পরিবারকে, কিন্তু তারপরেও তারা বেহায়ার মতো বারবার শুধু ছেলের চোখের দিকে তাকায় গেছে, এবং একটা সময় মেয়ের পরিবারের মধ্যে মেয়ের ভাই, মেয়ের বাবা, মেয়ের মা সবাই মোটামুটি রাজি হয়েছে বিয়ে দিবে। তারা 10 লক্ষ টাকা কাবিন চেয়েছে এবং সেটাও দিতে প্রস্তুত আছে। ছেলে বলতেছে যে আপনারা যা বলেন তাই দিব, কোনো কিছু আমাদের দরকার নেই, এক কাপড়ও শুধু ওরা পাঠিয়ে দিন, কোনো কিছু লাগবে না, সম্পূর্ণ খরচ আমি চালাবো, যা কিছু চান আপনারা তা দিব, কিন্তু আমি শুধু ওরা চাই। কিন্তু ওই টাইমে মেয়েটা যেটা বলছে সেটা শোনার জন্য হয়তো ছেলেটা প্রস্তুত ছিল না। মেয়েটা বলতেছে যে আমি তোমাকে চাই না, তুমি এটা বুঝতে পারো না, এত কিছু দেখাই দিছি তোমার, তারপর কি তুমি বুঝতেছো না যে আমি তোমার সাথে থাকতে যাচ্ছি না, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না, ঠিক আছে, আমি তোমাকে কোনোভাবে বিয়ে করবো না, যদি আমার ফ্যামিলি যদি জোর করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দে, আমি নিজেকে নিজে করে দেবো, কিন্তু তোমাকে বিয়ে করবো না। ওই টাইমে একটা ছেলে এটা শোনার পরে তার ভিতরে কিরকম ফিলিং আসতে পারে, মানে তার কি মনে হতে পারে, আপনারা একবার জাস্ট ছেলেটার জায়গায় নিজেকে ইমাজিন করেন। এরপরে ছেলেটা কান্নার স্বর গলায় মেয়েটাকে বলতেছে যে মানে কেন আজকে 6 বছর পর তুমি এটা কেন বলতেছো? বলতেছে যে আমি জানি না, এটার কোনো উত্তর আমার কাছে না, কিন্তু আমি তোমাকে চাই না, ঠিক আছে। ছেলেটা বলতেছে যে তুমি যদি এমন কিছু বল আমি নিজেকে নিজে করে দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। তখন মেয়েটা বলতেছে যে ওইটাই কর, তুই একবার আমার মুক্তি দিয়ে দে, আমার বিরক্ত করা বন্ধ করে দে, এটা মেয়েটা বলতেছে, বুঝতেছেন? 6 বছরের রিলেশনশিপ থাকার পরে, একে অপরকে এতটা ভালোবাসার পরে ছেলেটা পাগলা তার মতো শুধু তার পরিবারের পিছনে, মেয়ের পরিবারের পিছনে, ওই একটা ছেলের পিছনে, সবার পিছনে দৌড়ায় 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 যখন সম্পূর্ণ বিষয়টাকে একদম মেন পয়েন্টে নিয়ে আসছে, তখন যে মেয়েটার ভিতরের যে আশাটা ওইটা বেরিয়ে আসছে যে সে ছেলেটাকে চাই না কখনো, সে জাস্ট তার সাথে টাইম পাস করছে। যদিও সেটা 6 বছরের কোনো ব্যাপার না, নাটক তো করাই যায়। 6 বছর পর্যন্ত একটা ছেলের সাথে একটা মেয়ে নাটক করছে, বুঝতেছেন? এরপরে যে ছেলেটা যত কান্নাকাটি করছে লাভ হয় না, সব জায়গা থেকে তাকে ব্লক করে দিছে। একটা জায়গা তো ছেলেটা যে যোগাযোগ করবে এরকম পরিস্থিতি রাখে, কিন্তু পরে যে ছেলেটা বিয়ে ভেঙে দিছিল 2 মাস পরে, সেই ছেলেটাই মেয়েটাকে আবার বিয়ে করে নিয়ে গেছে। 2 সপ্তাহ হয়েছে মেয়েটার বিয়ে হয়েছে। এবার আপনারা ভাবুন যে আমি প্রথমে বিশ্বাসের কথাটা যে আপনাদেরকে বলছি সেটা কেন বলছি। 6 বছর ভাই, একটা ছেলে পাগলের মতো চেষ্টা করছে তার ভালোবাসার মানুষটাকে আপন করে পাওয়ার জন্য,
কিন্তু যার জন্য এত কিছু করছে সে একদম নর্মালি বলে দিতে যে আমি তোমাকে চাই না। পরে ছেলেটা শুনতেছে যে ছেলেটার সাথে তার বিয়ে শাদী ঠিক হয়েছে, তারা একটু হাই সোসাইটির মানুষ, এবং মেয়েটা তার বান্ধবীদেরও বলছে আমি ওরা কখনো ভালোবাসেন, জাস্ট ওর সাথে কথা বলতে ভালো লাগতো, ঘুরতে ভালো লাগতো, এই জন্য ঘুরতাম, কথা বলতাম, ওকে সারা জীবন আমার করে রাখতে হবে এমনটা আমি কখনো চিন্তাই করিনি। ওর সাথে জাস্ট আমি টাইম পাস করছি। এটা শোনার পরে বা আমি আমার নিজের শব্দ বন্ধ হয়ে গেছে, আমার মুখ থেকে কোন রকম কথা বাইরে না। আমি চিন্তা করতেছি যে একটা ছেলে কতটা ভালোবাসতে পারে আর একটা মেয়েকে, আর তার উত্তর যদি এটা সে ছেলেটা কি করণীয়। ব্রাদার, আমি তোমাকে একটা কথা বলো শুধু, যে চলে গেছে সে কখনো তোমার ছিল না। এই সবকিছু মাথা থেকে ফেলে দাও, সামনের দিকে এগিয়ে যাও, দেখবা তোমার কমেন্টসে যে তোমাকে 1000 জন মানুষ এই কথাটাই বলবে, ঠিক আছে? তবে এই মেয়েটা যে তোমার লাইফে আবার ব্যাক আসতে চাইবে এটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম। এবং তার প্রতিটা মুহূর্ত তার হাজবেন্ডের কাছে না, প্রতিটা মুহূর্তে একটা পুরোর মতো কাটবে, না পারবে কাউকে বলতে, না পারবে নিজে সহ্য করতে। এটা আমি তোমার একদম গ্যারান্টি দিচ্ছি, কারণ উপর আল্লাহ একজন আছে, আল্লাহ সবকিছু দেখতেছে। আল্লাহর হাত থেকে আজ অব্দি কেউ রেহাই পায় না, পাবেও না। প্রাকৃতিক শাস্তি বলে একটা কথা আছে, আর সেটা থেকে আজ অব্দি কেউ মুক্তি পায় না, এবং মেয়েটাও পাবে না। তার হাজবেন্ডে যখন সবকিছু জানে, দেখবা কথায় কথায় মেয়েটাকে এটার কোটা দিবে যে তুই 6 বছর একটা ছেলেকে ভালোবেসে তাকে ধোঁকা দিতে পারিস, তুই আমারে যে ধোঁকা দিবেন এটা কোনো গ্যারান্টি আছে? এই কথাটা যেদিন ওরা বলবে ওই দিন বুঝবে যে দুনিয়াটা কেমন, আর ওই দিন তোমার কাছে আসতে চাইবে। যদি তুমি অ্যাকসেপ্ট করে নাও, আমি তোমার বলছি না যে তুমি এক বাপের না। ভালো থাকবা।